আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি স্টাফ নার্সের ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা আরেকটি নতুন এপিসোডের মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটা স্টাফ নার্সের ভ্যাকেন্সি চলছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি আপডেটগুলো নিয়ে আমার অন স্ক্রিনে তোমরা দেখতে পাবে। এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা স্যালারি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে প্রত্যেক স্টুডেন্টদের কাছে। ফার্স্ট টাইম কী কাজটি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেনু ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের সামনে যেটা করতে হবে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট যে অপশানটা রয়েছে, এই রিক্রুটমেন্ট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন স্টার্ট করা হচ্ছে 23/8/2024 থেকে 29/8/2024 পর্যন্ত। এই যে অ্যাপ্লিকেশানটি চলবে। তো নোটিশ ডাউনলোড করার জন্য কী করতে হবে, ফার্স্ট টাইম এই যে সাবজেক্টের যেটা লিঙ্ক দেওয়া হয়েছে বা এই যে দেওয়া হয়েছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে তোমার সামনে একটা পিডিএফ ওপেন হবে। পিডিএফটি অলরেডি আমার ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি তোমাদের সামনে ওপেন করে দেখাবো। তো এখানে কি বলা হয়েছে দেখো, ফার্স্ট টাইম এখান থেকে তোমাদেরকে বলে রাখি, এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন ক্যান্ডিডেট যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি দেখো, অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফিস রাখছে 100 টাকায়। সেটা হচ্ছে কি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য 100 টাকা, এবং SC ST OBC OBC A OBC B ক্যান্ডিডেটের জন্য 50 টাকা এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিস লাগছে। যেটা অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান যে করতে হবে, যেটা ফিস পেমেন্ট করতে হবে, সেটা তারই যে ভেন্যু তোমাদেরকে দেওয়া হয়েছে বা অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে। এবার যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি দেখো, নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক তোমার সামনে তুলে ধরবো। এখানে ক্যান্ডিডেট আর ইন্টারেস্টেড টু নট সেন্ড পোস্টাল অ্যান্ড কোরিয়ার বাই হ্যান্ড এরকম মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে না। হার্ড কপি অ্যাপ্লিকেশান ফর্ম আদার রিলেটিভ ডকুমেন্টস অ্যাট দিস এন্ড। এবং কী বলা হয়েছে দেখো, শুধুমাত্র তোমাদেরকে হার্ড কপি সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং সেটা তোমাদেরকে কী হবে সেটা তোমাদের বলে দেবো। আর নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে, যেটা হচ্ছে কি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে যেহেতু তোমাদেরকে এখানে সিলেকশন চলবে, তাহলে নিজেদের ডকুমেন্টগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। অবশ্যই আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখান থেকে। এবং তোমাদের কি অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রেসক্রাইব ফরম্যাট সেটাও তোমাদের দেখানো হবে। এবং এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে কি দেখো, এখান থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি না, অ্যাপ্লিকেশান ফরম্যাট অনুযায়ী তোমাদেরকে এই ফরম্যাটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, এবং ইন্টারভিউর দিনে তোমাদেরকে এটা অফলাইনে নিয়ে যেতে হবে, অফলাইনে এটা জমা দিতে হবে। তো তোমরা একটা ফর্মটে অবশ্যই তোমরা দেখে নাও। তারপরে আরও যে সমস্ত এলিজিবিলিটি রয়েছে সেই এলিজিবিলিটির মধ্যে আমরা প্রবেশ করব। তো অবশ্যই তোমরা দেখতে পেলে যে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কেমন হবে। এবার আমরা সরাসরি চলে যাব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ নোটিশগুলো কী তুলে ধরা হয়েছে, সেটা একটু স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি আপডেটগুলো তোমরা এখান থেকে দেখে নেব। এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখো, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আরবান এরিয়াতে এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এটা দুটো দেওয়া হচ্ছে, যেমন 5 নম্বর এবং 6 নম্বর পয়েন্টের জন্য আমি তোমার সামনে তুলে ধরা হচ্ছে। এখানে টোটাল 8 ভ্যাকান্সি রাখা হয়েছে। SC ক্যাটাগরির জন্য 2টি এবং OBC A ক্যাটাগরির জন্য 2টি, এবং SC 5 নম্বর পয়েন্টে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে OBC B ক্যাটাগরির জন্য 1টি, UR ক্যাটাগরির জন্য 1টি এবং SC ক্যাটাগরির জন্য 2টি। এই টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে দেখো, মাস্ট হ্যাভ পাস হতে হবে ANM কোর্স ফ্রম এন ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তোমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং যদি GNM পাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমাদেরকে রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং সেই সাথে তোমাদেরকে বেঙ্গলি প্রফেশনাল হিসেবে বা তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমাদেরকে কী জানতে হবে, বেঙ্গলি ভাষাটি তোমাকে অবশ্যই জানতে হবে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কি অনলি ফর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে শুধু
ফিমেল ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মেল ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এখানে 13,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছে এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে অনলি ফর তোমাদেরকে এখানে নেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদেরকে টোটাল মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এটা ভেরিফিকেশান চলবে। এবার আসছে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে, সেটা হচ্ছে কি দেখো, এই যেহেতু তোমাদেরকে স্টাফ নার্সটা নিয়োগ চলছে সেটা অনলি ফর কন্ট্রাকচুয়াল হিসেবে তোমাদেরকে এখানে নিয়োগ চলছে, অবশ্যই মাথায় রাখবে এটা কন্ট্রাকচুয়াল হিসেবে। আর অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। সেটা হচ্ছে কি দেখো, অ্যাপ্লিকেশন করতে পারবে 23/8/2024 থেকে, এবং যেটা ইন্টারভিউর যে ডেটস অনলি ফর ইন্টারভিউ ডেটে তোমাদেরকে যেতে হবে, এবং যেটা ইন্টারভিউর ভেন্যু দেওয়া হচ্ছে কনফারেন্স হল DRS বিল্ডিং নিয়ার ফার্মাসি কলেজ CMOH অফিস জলপাইগুড়ি। তো এই ডিস্ট্রিক্টের আন্ডারে এখানে তোমাদেরকে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। আজকে ভিডিওটির মাধ্যমে এটুকুই জানানো ছিল। এনি কোয়ারি থাকলে, এনি কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।